নমস্কার বন্ধুরা, অনেকদিন পর আবার এসেছি আপনাদের সাথে গল্প করতে। আজকে আমাদের বাড়িতে গোপালের ভোগরাগ অনুষ্ঠিত হয়। সাধারণত জন্মাষ্টমীর পরের দিনই সব বাড়িতে এটি হয়, মানে যারা ওই নিয়মে করেন আর কি। কিন্তু গোস্বামী মতে জন্মাষ্টমীর পরের দিন গোপালের স্নান হয়, আর তার পরের দিন ভোগরাগ হয়। ভোগরাগে প্রথমেই গোপালকে নিবেদন করার জন্য তৈরি হচ্ছে বা বানানো হচ্ছে পরমান্ন। পরমান্নতে চাল ফুটে গেছে, পড়ল মিছরি, তার সাথে সাথে কিশমিশ, কাজু ইত্যাদি নানা জিনিস দিয়ে গোপালের জন্য প্রস্তুত হচ্ছে পরমান্ন। এর সঙ্গে আছে ৫ রকমের ভাজা, যেমন পটল ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা। এই দেখুন, কড়াইয়ে তেল বসে গেছে, তেল গরম হওয়ার সাথে সাথে ওতে পড়ছে পটল। এবার পটলগুলো এপিঠ ওপিঠ দুপিঠ করে, পটলের সঙ্গে একটা বেগুনও আছে, তার মানে আগে ভাজা হয়েছিল কিন্তু এই বেগুনটা রয়ে গেছিল, তাই ওটি আবার ভাজা হচ্ছে, পটলের সঙ্গেই ওটিকে ভাজা হচ্ছে। এই ৫ রকম ভাজা, ডাল, এমনি অন্ন, সাদা অন্ন, লেবু এবং মিষ্টি, এই সমস্ত সহযোগে না গোপালকে ভোগ নিবেদন করা হয়। দেখুন, আর এই ফুটছে কড়াইতে ডাল, মুগ ডাল, ঘন করে মুগ ডাল রান্না হচ্ছে। একটু নেড়ে দিচ্ছি, তার কারণ যদি লেগে যায়, একটু ঘন করে রান্না করা তো। আর আমার রান্না যেখানে করছি তার উল্টো দিকেই রয়েছে খোলা বড় মুক্ত জানালা, তাই আলোর কোনো অভাব নেই। আর ভালোও লাগে, গরমে হাওয়া এলে না রান্না করতেও খুব ভালো লাগে। এই ডাল নেমে যাবে, এই ডালের পরপর আস্তে আস্তে চাটনি। টমেটো প্রায় সেদ্ধ হয়ে এসছে, এর সঙ্গে আছে আপনার কিশমিশ, কাজু, আমসত্ত্ব। খেজুরটা না এবার আনতে একদম ভুলে গেছি, তাই খেজুর এবার অনুপস্থিত। এই যে কাঁকরোল ভাজা, কাঁকরোল এপিঠ ওপিঠ করে নিজেদের সমস্ত রকম গ্রুমিং কমপ্লিট করে টোটাল এডিটেড হয়ে চলে আসছে আমাদের ভাজার পাত্রে। তেলটা ঝরিয়ে নিচ্ছি, তেল থাকলে আবার অনেকে খেতে চান না, ওই জন্য তেলটা ঝরিয়ে নিলাম। খান তো সবাই কাঁকরোল? জানাবেন কাঁকরোল খেতে কেমন লাগে, কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবেন। এছাড়াও কাঁকরোল দিয়ে আপনারা আর কি কি তৈরি করেন সেগুলোও একটু জানাবেন। আপাতত কড়াই ফাঁকা, দেখা যাক এরপর কড়াইয়ের কাছে কে আসে। এই চলে এসছে, কারা আসছে? ও বাবা, বিরাট ভালো লোক উঠছে। হ্যাঁ, করলারা একজন আরেকজনের হাত ধরে ধরাধরি করে একদম নতুন সাজে থাকছে, মানে ওনাদের গায়ের রংটা সবুজ ছিল তো, ওই সবুজ রংটা লাল হতে হবে, না হলে আবার বুঝতেই তো পারছেন ঠিক মানানসই হবে না সকলের সাথে। সেই সবুজ রঙকে লালে পরিণত করার ক্ষেত্রেই ওনারা সবাই একসঙ্গে ঝাঁপ দিলেন কড়াইয়ে। আর ওনাদের ঝাঁপ দিতে আমি সাহায্য করলাম সহযোগে। হলো কড়াইতে হচ্ছে, উচ্ছে ভাজা হচ্ছে, ব্যাস উচ্ছে ভাজা হলো। একটু নেড়ে দিচ্ছি। এই নাড়াটার মধ্যে দুটো কারণ আছে, একটা হচ্ছে ওরা যাতে ছড়িয়ে যায়, আরেকটা হচ্ছে সঠিকভাবে বুঝতে পারছিলাম না ভিডিওটা ঠিক হচ্ছে কিনা, তাই আর একটু ভালো করে একটু নেড়ে দিলাম। আর পাশে তো পরমান্ন হচ্ছে, একটু সময় লাগছে হতে। আসলে পরমান্ন যাতে লেগে না যায় সেই জন্য গ্যাসটা আমি কমিয়েই করি, তাতে সময় বেশি লাগে কিন্তু লেগে যায় না। আর পরমান্ন রান্না করার একটা ভালো টিপস কি জানেন তো? যদিও আমি কিছুই জানি না, তাও বলছি, নিজে করে দেখেছি, খেতে বেশ ভালো লাগে। নাবানোর সময় যদি মিল্কমেড, সবসময় তো আমাদের ঘরে থাকে না, তার অনেক দাম, সে অনেক উচ্চস্তরের মানুষ, তাই তাকে সবসময় আমরা ঘরে রাখতে পারি না, কিন্তু যাকে রাখতে পারি সেটা হচ্ছে আমুল দুধের প্যাকেট। ৩-৪টে আমুল দুধের প্যাকেট, মানে ১ লিটারে একটা, এই হিসেবে নাবানোর সময় একটু গুলে ঢেলে দেবেন,
দেখবেন অপূর্ব লাগে। কিন্তু যদিও ওটি আজকে আমার কাছে উপস্থিত নেই, আমি আজকে ওটি করতে পারিনি। আজকে আমি পরমান্ন রান্না করলাম আমুল গোল্ড দিয়ে। আমুল গোল্ডের প্যাকেট দিয়ে করে দেখবে, ভালো, ভীষণ ভালো। দুধের এটা ডেনসিটিটা খুব ভালো। আর এই যে উচ্ছে ভাজা হচ্ছে, এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ হচ্ছে। আর ছাঁচে হাতাটা কেন নি বলুন তো? ছাঁচে হাতাটা দিলে না তেলটা ভালো ঝরে যায়। খুন্তির করে রাখলে অবশ্যই ঝরে, তো মানে ওই টাইমে না খুন্তিটা খুঁজে পাওয়া যায়, তাই ছাঁচে হাতা দিয়েই এই কাজটা বাকিটা করে নিচ্ছিলাম। যাই হোক, মোটামুটি এইভাবেই গোপালের অন্নপ্রসাদ রান্না হচ্ছে। ওদিকে পাশ থেকে এক মেয়ে আওয়াজ দিল, মা মারলো। যাচ্ছি। এবার ভোগ নিবেদনের পালা। দেখুন, এভাবে সাজিয়ে গোপালকে ভোগ নিবেদন করেছি। আমাদের দুটি আসন পাতা হয়, একটিতে গোপাল আর একটিতে গোসাই। এই দুজনের অবস্থা এবং তাদেরকে ভোগ নিবেদন করেছি যৎসামান্য নিবেদন। এখানে দেখুন এই দুজনের কীর্তি। দুই বোনে দরজার পর্দা ধরে এমন ঝোলাঝুলি শুরু করেছে যে যখন তখন উল্টে পড়ে যাবে। দেখুন দেখুন খেলার অবস্থা দেখুন। অবশ্য আমরাও খেলতাম কিন্তু ছোটবেলায় এভাবে, শুধু শুধু ওদের বকাবকি করে লাভ নেই। তাই ওদের এই দুষ্টুমি দেখিয়ে আমাদের পারিপার্শ্বিক যে প্রচণ্ড একটা চঞ্চলতা চলছে, আমাদের মানসিক অস্থিরতা, সবকিছু প্রশমনে জানি না চেষ্টা করা উচিত না, কারণ এইটুকু অস্থিরতা সত্যিই প্রয়োজন বর্তমান পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে। উল্টে পড়ে তাও যাবি। দেখুন এরা কি সুন্দর আর্টিফিশিয়াল দোলনা বানিয়ে নিয়েছে, নিয়ে খেলছে। বলে না শিশু মন, ওদের খেলা ছাড়া ওদের কিছু নাই। আজ তাহলে এটুকুই রইল বন্ধুরা, আবার আসবো, টাটা।